আঙ্গুর যে বিদেশি ফল সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই ভুলে যাব। এই যে দেখুন আঙ্গুরের বাগানে আছি, এই আঙ্গুর বাগানে কতগুলো আঙ্গুর চলে আসছে। এই যে দেখুন আঙ্গুরের থোকা এবং আঙ্গুরের সাইজ দেখুন কত বড় হয়ে গেছে, আরও বড় হবে এবং কালারফুল এই আঙ্গুরগুলো। এই গাছটাতে চতুর্দিকে ফল আছে, এই যে এদিকেও আছে, নিচেও আছে, কত বড় বড় সাইজের এই আঙ্গুরগুলো। শুধু এই গাছটাতে আছে সেটা না, এই যে দেখুন এখানে থোকা আছে আঙ্গুরের, এখানে থোকা আছে। এইভাবে যদি ফলে তাহলে আঙ্গুর যে বিদেশি ফল সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই ভুলে যাব। আর এই জাতগুলো যখন রোপণ করা হয় তখন কিন্তু বিভিন্ন ব্যবস্থাপনা করার মাধ্যমে সঠিক জাত রোপণ করা হয় বিদায় এই গাছগুলোতে কিন্তু আঙ্গুর চলে আসছে। এই যে দেখুন এটি হলো আরেকটি জাত ডিকসন আঙ্গুর, কতগুলো আঙ্গুর ঝুলে আছে থোকায় থোকায়, এ পাশের ডালেও কিন্তু আছে। এই প্রত্যেকটা পরীক্ষিত আদর্শ জাতগুলা রোপণ করেছে বিদায় আমাদের এই বাগানে আঙ্গুর চলে আসছে। এই আঙ্গুরগুলো একটু গোল, এটা হলো ফ্রেওলা আঙ্গুর, আর এই পাশে আছে স্ট্রবেরি। দুইটা জাত এখানে আছে। দেখুন থিনিং করে দেওয়ার আগে আঙ্গুরের কিন্তু জাম লেগে গেছে। আঙ্গুরের থিনিং করে দেওয়ার দরকার ছিল, কিন্তু তার আগেই জাম লেগেছে, পরবর্তীতে আর করতে পারিনি। এই ধরনের আঙ্গুরগুলো যখন আমরা বাগানে রোপণ করছি এই জাতের আঙ্গুরগুলো, এই কারণেই কিন্তু সঠিক জাতের গাছ হয়। আঙ্গুর গাছগুলোতে কিন্তু আঙ্গুর চলে আসছে। এই যে দেখুন আঙ্গুরের থোকা বড় এবং ছোট এবং তার ছোট, সেই সাথে গাছের নিচেও আছে। এগুলো হলো ডিকসন জাতের আঙ্গুর। আমাদের দেশে বাইকুনুর, ডিকসন, স্ট্রবেরি, ফ্রগলা, ভ্যালেস আরও বেশ কয়েকটি পরীক্ষিত জাত আছে। সেই জাতগুলো ভালো আছে। যারা এ ধরনের গাছের চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো।